সর্বদলীয় ঐক্যে লুট হয়েছে সিলেটের পাথর। বিএনপি, আওয়ামী লীগ, জামাত আর সমন্বয়ক কেউ বাদ নেই এই লুটপাটে। শুধু সাদা পাথর নয়, লুট হয়েছে এবং এখনো হচ্ছে আরও অন্তত 4টি স্পট থেকে। 5 আগস্টের পর এই স্পটগুলো থেকে তুলে নেওয়া হয় আনুমানিক 360 কোটি টাকার পাথর। লুট হয়েছে 3 কোটি ঘনফুট আর জানাজানির পর অভিযানে উদ্ধার হয়েছে মাত্র 5 লাখ ঘনফুট। কোম্পানিগঞ্জে পাথর লুটের সাথে জড়িত মূল হোতাসহ 66 জনের পরিচয় পাওয়া গেছে যমুনার অনুসন্ধানে। প্রশাসনের সামনেই কি করে হয়েছে লুট পাওয়া গেছে এর প্রমাণও। সহকর্মী আখলাকুস সাফা ও মাহবুবুর রহমানের অনুসন্ধান ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। একশো 37 একর জায়গা জুড়ে ছিল এই টিলা, তারপর হয়েছে এই, আর এখন জায়গায় জায়গায় এমন গর্ত। 1995 সালের আইন থাকার পরেও 1999 সালে সরকারিভাবে এই টিলা ইজারা দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় টিলা কেটে পাথর বের করার কাজ। তারপর মামলা মোকদ্দমা হয়েছিল, বন্ধ ছিল কাজ। কিন্তু 2024-এর 5 আগস্টের পর আবারও দেদারসে শুরু হয় পাথর তোলা, আর এখন 1 বছরে এই হলো পরিস্থিতি। গেল বছর আগস্টের প্রথম সপ্তাহে প্রায় 50 ফুট উঁচু এই টিলায় ঠাঁই দাঁড়িয়েছিল 700 বছরের ঐতিহাসিক শাহ আরেফিন টিলা মাজার। মাত্র 4 মাসেই এখন তা নিশ্চিহ্ন। শুধু এই টিলা থেকেই লুট হয়েছে 100 কোটি টাকার পাথর। কারা করেছে এ কাজ? জানা গেল এই ধ্বংসযজ্ঞের পেছনে 20 জনের একটি সিন্ডিকেট। এ লুটপাট হয়েছে বিএনপি, জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্মিলনে। 5 আগস্টের পর এর অন্যতম হোতা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমদ বাবুল, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেবুল আহমদ, 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল মিয়া, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হুঁশিয়ার আলী, ওয়ার্ড যুবলীগ সভাপতি ফয়জুর রহমান, জালিয়ারপাড় গ্রামের আব্দুর রশিদ, মাজারের সাবেক খাদেমের ছেলে মনির হোসেন, জামায়াত কর্মী ইয়াকুব আলী। যুবদলের বাবুল একসময় চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারপর থেকেই এলাকায় পরিচিত বাবুল চেয়ারম্যান নামে। শাহ আরেফিন টিলা থেকে পাথর লুটের অভিযোগ অস্বীকার করেন তিনি। 5 আগস্টের পরে আমজনতা যেভাবে আপনার সারা রাত দেশে এই কোম্পানির সব জায়গায় আপনার পাথর উত্তোলন তুলছে, ঠিক আছে, তো আমার এলাকা হিসাবে তো আমার এটা হইতে পারে, এটার সাথে আমার এড হতে পারে, কিন্তু আমরা যেগুলো তারা কাছেও নাই। পাথর তুলে নয়, তা পরিবহন করে ক্রাশার মিলে পৌঁছে দেন ইউনিয়ন জামায়াত কর্মী ইয়াকুব আলী। পদবি নাই, আমি কর্মী জামাতে। গাড়ি থেকে মালটা ক্রয় করে মিলে বিক্রি করি, ফুটে 1-2 টাকা মানে লাভ, এটা কমিশন বলে। আওয়ামী লীগের যারা, তারা এখন পলাতক। ক্ষমতায় থাকতে টিলা থেকে পাথর তোলায় তারাই ছিলেন সবচেয়ে এগিয়ে। এই লুটপাট প্রশাসন কি ঠেকাবে? অভিযোগ, পুলিশই উল্টো চাঁদা তুলেছে পাথরবাহী ট্রাক আর ট্রাক্টরগুলো থেকে। আসার পথে রাস্তায় রাস্তায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। রাস্তা খারাপ, নানান রকমের সমস্যা হবে, অথবা শ্রমিকরা মপ করতে পারে, এমন অনেক ধরনের ভয় দেখানো হয়েছে, শুধুমাত্র এই জায়গাটা যেন আমরা দেখতে না পারি। সাদা পাথর এলাকা থেকে 1.5 কোটি ঘনফুট পাথর কারা লুট করেছে? যারা করেছে তারা নদীপাড়ের জায়গা দখল করে ভাড়া দিত লুটের পাথর স্তূপ করে রাখার জন্য। ধলাই নদীর পূর্বে 100-রও বেশি আর পশ্চিমে 150 শতাধিক পাথর রাখার জায়গা। এগুলোর ভাড়া দিনে 2000 টাকা। 3 জন শ্রমিককে দেয়া হতো একটি নৌকা। লুটের পর বিক্রি শেষে নৌকার মালিক 1 ভাগ, বাকি 3 ভাগ ওই 3 শ্রমিকের। যারা জমি ভাড়া নেন তারা শ্রমিকদের কাছ থেকে পাথরগুলো কিনতেন 4 ভাগের 1 ভাগ দামে। 1 নৌকা পাথরের দাম 8000 টাকা। সেই পাথর তারা শ্রমিকদের কাছ থেকে কেনেন মাত্র 2000-এ। বাকি 6000 নদীতেই লাভ যাদের, তারাই দৈনিক তুলে নিয়েছেন 1.25 কোটি টাকা করে। 5 আগস্টের পর উপজেলা বিএনপির পদ স্থগিত হওয়া সভাপতি শাহাবুদ্দিন ছিলেন লাভের ক্ষেত্রে শীর্ষে। তারপরেই যুবদলের আহ্বায়ক সাজ্জাদ দুদু। এছাড়া পূর্বপারের নেতৃত্বে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, সদস্য গিয়াস মিয়া। পাথর লুটের ঘটনা সামনে আসায় বিএনপি থেকে পদ হারান শাহাবুদ্দিন। বাড়িতে পাওয়া যায়নি তাকে। বাড়ির বাইরে পাথরের স্তূপ আর পাথর উত্তোলনের মেশিন। তাহলে আপনার বাড়ির সামনে রেখে গেছে?
কে রেখে গেছে জানেন না? আপনারা জানা উঠে আমাইছেন ওগুলা তুইয়া গেছে মানে কে রেখে গেছে জানেন না? জি না বাড়ি যাওয়ার খবরে শাহাবুদ্দিন নিজেই যোগাযোগ করেন আমাদের সঙ্গে। আমার কোনো জায়গা টাকা এখানে আর নাই। আমি ইনপুটের ব্যবসা করি, আমার টিনসের শুটের একটা ঘর আছে। আমার এখানে কোনো সংশ্লিষ্টতা আসেনি কোনো জায়গা থেকে। আমি কোনো আমার কোনো স্বার্থ আমি নিছিনি, কেউ কাছ থেকে আমি 100 টাকা নিছিনি। পাথর লুটের ইস্যু সামনে আসার পর বাহার আহমেদ রুহেলও নেই এলাকায়, মোবাইল নম্বরটিও বন্ধ। আমরা বিজনেস করি বলতে এখন তো বিজনেস হয় না, বিজনেস বন্ধ এখন মানে হচ্ছে গত 1 বছর ধরে করছেন কি? জি না, 2019 থেকে 20 থেকে আর কি বন্ধ। লুটপাটে ছিলেন আওয়ামী লীগ নেতা কালাইরাগের দুলাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাবুদ্দিন। তারা পলাতক। সামনে আসছে আরো 51 জনের নাম, যারা সবাই পাথর উত্তোলনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন। পূর্বপারের জমির দখলদার ও পাথর ব্যবসায়ী তারা। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে হুমায়ুন আহমেদ হুমন আর সাব্বিরের নামও। ভোলাগঞ্জের খেলার মাঠে পাওয়া যায় হুমনকে। তার দাবি আন্দোলন করেছেন বৈধভাবে পাথর উত্তোলনের। আপনার কোনো পদ আছে? না ভাই, আমার কোনো পদ নেই। আমি হচ্ছে সাধারণ জনতার প্রতিনিধি। আমার কথা হচ্ছে বৈধ পন্থা সব কিছু। পরিবেশবাদীরা সোচ্চার ছিলেন এসব ঠেকাতে, পারেননি কেন? যারা এই অবৈধ কাজের সাথে সম্পৃক্ত তাদের চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু আসলে কাজ কিন্তু অবৈধ কাজ কিন্তু থামেনি। রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা কাজ করেছেন এবং কোনো ধরনের বড় পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি যারা এই কাজের সাথে জড়িত। 1 বছর চোখের সামনে এসব হলেও হাত পা গুটিয়ে রেখেছিল প্রশাসন। জুলাইয়ের প্রথম সপ্তাহের ফুটেজ এটি। পাথর তোলা হচ্ছে নদী থেকে, পাশেই দাঁড়িয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন তাকেই দেয়া হয়েছে পাথর লুটের তদন্তের দায়িত্ব। লুটপাটে সাদা পাথর খালি হয়ে যাওয়ার পর শুরু হয় অভিযানের তোড়জোড়। কেন এতদিন চুপ ছিল প্রশাসন? তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। এতদিন তাহলে ব্যবস্থা নেওয়া হলো না? এতদিন ব্যবস্থা নেওয়া হলো না সেরকম বলা যাবে না। আমরা কিন্তু অলরেডি মোবাইল কোর্টের মাধ্যমে প্রায় 52 জনের উপরে 55 জন মানুষকে 52 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। কিন্তু তাতে কাজ হয়নি। একই সাথে হচ্ছে কি আমাদের নিয়মিত মামলা আছে, নিয়মিত মামলায় অনেকে গ্রেফতারও হয়েছে, কিন্তু তাতে কাজ হয়নি, যেটার প্রমাণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এবং আমরা যেই জন্য এখানে কাজ হওয়া বলতে আপনি কি বোঝাচ্ছেন আমি জানি না। পুরো এলাকার মানুষের জীবিকাই লুটের পাথর কেন্দ্রিক। সাদা পাথর, জাফলং, শাহ আরেফিন টিলা, রাংপানি এলাকা থেকে 1 বছরে লুট হয়েছে প্রায় 3 কোটি ঘনফুট পাথর। উদ্ধার করা গেছে এখন পর্যন্ত মাত্র 5 লাখ ঘনফুট। যেগুলো বিক্রি হয়ে গেছে আর পাওয়া যাবে না সেসব, আর যেগুলো চূর্ণ করা হয়ে গেছে সেসব আর উদ্ধার করে কোনো লাভ নেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, সিলেট।